হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান হাই হলো দিয়ে। আজকে আমাদের নতুনদের জন্য রেফারেটিকরণ সহজ চতুর্থ ক্লাস। নতুনদের জন্য রেফারেটিকরণ সহজ চতুর্থ ক্লাস। নতুনদের জন্য রেফারেটিকরণ সহজ আজকে লাইভে চতুর্থতম ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। রেফারেটিকরণ সহজ আজকে নতুন করে নতুনদের জন্য আজকে চতুর্থ ক্লাস। গত তিন ক্লাসে আমরা আলোচনা করেছি। তিন ক্লাসে আলোচনা করেছিলাম স্লাইড 10টি। প্রথম দিন আলোচনা করেছি 4টি স্লাইড, দ্বিতীয় দিন 4টি, তৃতীয় দিন 2টি। আপনাদের যদি স্মরণ থাকে তাহলে একটু লিখে জানান যে প্রথম দিনে 4টি, দ্বিতীয় দিনে 4টি, তৃতীয় দিনে 2টি, মোট 10টি স্লাইডের কি কি বিষয়বস্তু ছিল আমি একটু স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে। 1 নাম্বার রেপার্টরির সংজ্ঞা, 2 নাম্বার রুব্রিক, 3 নাম্বার প্রধান রুব্রিক, 4 নাম্বার প্রধান রুব্রিক সাজানো, 5 নাম্বার স্লাইড সাব রুব্রিক, 6 নাম্বার সাব রুব্রিক সাজানো, 7 নাম্বার সাবের সাব সাজানো, 8 নাম্বার সাব রুব্রিকের সজ্জাক্রম, 9 নাম্বারে গ্রেড, 10 নাম্বারে অধ্যায়। 10 নাম্বারে অধ্যায় আজকে আলোচনা করব 11 নাম্বার সাব অঙ্গ। অডিয়েন্স, আজকে আলোচনা করব সাব অঙ্গ। গতকাল আলোচনা করেছিলাম হ্রাসবৃদ্ধি গ্রেড, 9 নম্বরে গ্রেড, 10 নম্বরে অঙ্গ। 9 নম্বরে গ্রেড, 10 নম্বরে অঙ্গ। আজকে সাব অঙ্গ, 10 নম্বরে অঙ্গ। আমাকে একটু লিখে জানান তো এই অধ্যায় কয়টি ছিল আমাদের, যারা এই মুহূর্তে লাইভে আছেন। যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু লিখে জানান যে আমাদের গতকাল যে আমরা 10 নম্বর স্লাইডটি পড়ছিলাম সেখানে কয়টি অধ্যায় ছিল, কয়টি অধ্যায় ছিল। 10 নম্বরে কয়টি অধ্যায় ছিল, যাদের জানা আছে শুধু কয়টি শুধু লিখে দেন। 37টি। 37, 37। আপনার আইডির নাম কি? শামসুজ্জামান। এমডি শামসুজ্জামান। অডিয়েন্স, তাহলে আপনাদের মনে আছে? তাহলে এবার আমরা সামনে আগাতে পারি। একটু আমাকে এটা দেখান। এবার 11 নম্বর স্লাইড, স্লাইড নাম্বার 11। অডিয়েন্স, দেখা যাচ্ছে তো? এটুকু দেখা যাচ্ছে? স্লাইড নাম্বার 11 সাব অঙ্গ। 11 নম্বর স্লাইড সাব অঙ্গ। গতকাল 10 নম্বর স্লাইডে ছিল অধ্যায়, আর আজকে 11 নম্বরটা হচ্ছে সাব অঙ্গ। সাব অঙ্গ, প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাব অঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। প্রতিটি অধ্যায়ের মধ্যে এটুকু
প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাবঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। সাবঙ্গের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের আর বাকিগুলো ছোট অক্ষরের। সাব অঙ্গগুলো মোটা অক্ষরে লেখা। একটি সাবঙ্গের কাজ শেষ হলে অন্য সাবঙ্গের কাজ শুরু হয়। অডিয়েন্স, আপনারা এখানে সাবঙ্গের শর্তগুলো কি কি, কয়টি শর্ত একটু আমাকে জানান। কি কি দরকার নাই, কয়টি শর্ত। প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাবঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে, 1 নাম্বার ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। সাবঙ্গের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের, 2 নাম্বার। বাকিগুলো ছোট অক্ষরে, 3 নাম্বার। সাবঙ্গগুলো মোটা অক্ষরে লেখা, 4 নাম্বার। একটি সাবঙ্গের কাজ শেষ হলে অন্যটির কাজ শুরু হয়, 5 নাম্বার। অডিয়েন্স, আমাকে একটু লিখে জানান যে সাবঙ্গের শর্ত কয়টি, একটু লিখে জানান সাবঙ্গের শর্ত কয়টি। শুধু কয়টি লিখলেই চলবে, সাবঙ্গের শর্ত কয়টি? 5টি। ও বাবা, 5টি। 1 নাম্বার সাবঙ্গ, এই সাবঙ্গের 1 নাম্বার শর্ত ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, নাম্বার 1। নাম্বার 2, সাবঙ্গের প্রথম অক্ষরটি বড় হাতের। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে যখন নাকি সাব রুব্রিক বোঝাচ্ছিলাম সেখানে ফরহেডের প্রথম অক্ষরটি বড় হাতের কেন এবং এই ফরহেডটি বোল্ড কেন, যারা প্রশ্ন করেছেন আপনাদের জবাব এখন দিয়ে দিচ্ছি। সাবঙ্গগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। 2 নাম্বার, সাবঙ্গের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের। 3 নাম্বার, বাকিগুলো ছোট অক্ষরের। 4 নাম্বার, সাবঙ্গগুলো মোটা অক্ষরে লেখা থাকে। 5 নাম্বার, একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হয়। অডিয়েন্স, এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন, আমি যদি এখন আপনারা যারাই লাইভে আছেন, আমি একজনে কথা বলছি, আপনারা সবাই শুনছেন, কিন্তু এই মুহূর্তে যদি 2 জন এখানে আমার সামনে আরেকজন যদি কথা বলে, তাহলে আপনারা কার কথা শুনবেন? ঠিক তদ্রূপ আপনার একটি সাবঙ্গের কাজ শুরু হলে এটা শেষ হলে আরেকটা শুরু হয়ে যায়, এটাই বোঝাতে চেয়েছি। একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হবে। তাহলে সাবঙ্গের শর্ত 5টি। একটু পরে আমরা বইতে দেখব সাবঙ্গের কাজ 5টি। এবার আসি, যেমন হেড অধ্যায়ের মধ্যে সাবঙ্গ হলো বোন, ব্রেন, ফরহেড, অক্সিবোট, টেম্পল, ভার্টেক্স। অডিয়েন্স খেয়াল করেন, এই বোন প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলি ছোট অক্ষরের, কিন্তু এটা হলো বোল্ড। বোন, ব্রেন, BOBR, ফরহেড, অক্সিবোট, টেম্পল, ভার্টেক্স ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে। অডিয়েন্স, আপনাদের মনে আছে আমার 2টি মুদ্রা দোষ, পারলে একটু লিখে দেন। আমার 2টি মুদ্রা দোষ আছে, যাদের জানা আছে একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। আমার 2টি মুদ্রা দোষ আছে, সেই মুদ্রা দোষ 2টি কি? তাড়াতাড়ি লিখেন। আমার 2টি মুদ্রা দোষ আছে, সেই মুদ্রা দোষ 2টি কি? আপনারা সকলেই জানেন। 1 নাম্বার, রাখলে নাক বাঁকা হয়। 2 নাম্বার, ঘরের কথা বলে দেই। এই 2টি হচ্ছে আমার মুদ্রা দোষ। ঠিক রেপার্টরি আরেকটি মুদ্রা দোষ আছে। আপনারা যত রুব্রিক বলেন, সাব রুব্রিক বলেন, সাবঙ্গ বলেন, চরিত্র বলেন, যত কথাই বলেন, সব ক্ষেত্রেই ওই এ থেকে জেড, এটা হচ্ছে রেপার্টরির মুদ্রা দোষ। অডিয়েন্স, এবার আসেন, আবার বলছি,
প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাব অঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে। 1 নাম্বার, সাব অঙ্গের প্রথম অক্ষরটি বড় হাতের, বাকিগুলো ছোট অক্ষরের। সাব অঙ্গগুলো মোটা অক্ষরে লেখা থাকে। একটি সাব অঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাব অঙ্গের কাজ শুরু হয়। এইবার একটু কথা আছে। এবার পরের কথাটুকু হলো, নিচে দেখেন একটা লেখা আছে, নিচে অডিয়েন্স, নিচে এই নিচের কথাগুলি হচ্ছে এই 37টি অধ্যায়ের মধ্যে 2টি অধ্যায় আছে ব্যতিক্রম। একটা হচ্ছে এক্সট্রিমিটিস, আরটা হচ্ছে ব্যাক। ব্যাকের এই সার্ভাইকাল থেকে শুরু কক্সিস পর্যন্ত, উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে সাব অঙ্গগুলি উল্লেখ করা আছে, উপর থেকে নিচের দিকে। এখানে অ্যালফাবেটে কোনো ঠিক নাই। আর আছে এক্সট্রিমিটিস, আপার লিম, লোয়ার লিম। এই আপার লিম, লোয়ার লিম, শুধু এই কথাটা এখানে দেওয়া আছে, আপার লিম, লোয়ার লিম। লোয়ার লিমের মধ্যে আছে নেক্স, হিপ, থাই, নি, লেগ, অ্যাঙ্কেল, ফুট, টস ইত্যাদি। আর ব্যাকের দিকে আছে, ব্যাকে আছে সার্ভাইকেল, ডরসাল, লাম্বার, স্যাক্রাম, কক্সিস, উপর থেকে নিচের দিকে। পিঠে আছে সার্ভাইকেল থেকে কক্সিস পর্যন্ত। আর এক্সট্রিমিটিসের মধ্যে আছে আপার লিম, লোয়ার লিম। এছাড়া প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে ইংরেজি বর্ণমালা ক্রমে সাব অঙ্গগুলি গুছানো আছে। এবার আপনাদেরকে আমি বইতে নিয়ে যাচ্ছি। এবার বইতে ঢুকেন, এবার বইতে ঢুকেন। অডিয়েন্স, আপনারা 153 পৃষ্ঠায় একটু আসেন। 153 পৃষ্ঠায় তাড়াতাড়ি আসেন, বাম কলামে। 153 পৃষ্ঠায় বাম কলামে আসেন। বোন, ব্রেন, দেখেন তো, এই যে বোন, এক্সট্রিমিটিসে পেন, বোন, অস্থিতে ব্যথা। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ একটু লিখেন, তাহলে বুঝতে পারবো আপনাদেরকে। যিনি লিখছেন বই নাই, কি করব ভাই? যে বলছেন বই নাই, কি করব ভাই? সুলতানা খানম, বই না থাকলে তাড়াতাড়ি বই সংগ্রহ করেন, বই সংগ্রহ করেন। 153 পৃষ্ঠায় বাম কলামে দেখেন বোন। বোনের মধ্যে বনে ব্যথা, হেড পেন, বোন, অস্থিতে ব্যথা। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 6টি। যাদের কাছে এই মুহূর্তে বইটা নাই, আপনাদের তো কষ্ট হওয়ার কথা যে অন্যদের হাতে বই আছে। অস্থিতে ব্যথা কয়টি ওষুধ ফার্স্ট গ্রেডে এক্ষুনি লিখে দিচ্ছে। আপনাদের তো হিংসা হওয়ার কথা যে আরেক ভাই পারছে, আমি পারছি না, হিংসা হওয়ার কথা। আপনাদের যে কেন হিংসা নাই জানি না। হিংসা না থাকা ভালো, ভালো না? তবে লেখাপড়ার ক্ষেত্রে অন্যরা পারে, আমি পারবো না কেন, এই হিংসাটাও কিন্তু ভালো। এবার আসেন ব্রেন, বোন, ব্রেন। বোনের মধ্যে 6টা বলছেন ফার্স্ট গ্রেডে। ব্রেনে ব্যথা, লাস্ট ওষুধটার নাম কি একটু পারলে লিখে দেন, তাহলে বুঝবো আপনারা কোথায় আছেন। ব্রেনের মধ্যে ব্যথা, লাস্ট ওষুধটার নাম কি? ব্রেনে ব্যথা, লাস্ট ওষুধটার নাম কি? জিঙ্কাম, চমৎকার। ডাক্তার শামসুজ্জামান, ধন্যবাদ। ব্রেনে লাস্ট ওষুধটা জিঙ্কাম ম্যাট। অডিয়েন্স, এবার একটু খেয়াল করেন 153 ডান কলামে। এবার আসছে ফরহেড, বোন, ব্রেন, ফরহেড, বোন, ব্রেন, ফরহেড।
এই 153 ডান কলামে ফরহেড যদি হয়, এবার একটু জোরে হাঁটেন, সামনের দিকে যান। অক্সিবোর্ডটা কোথায় পাই দেখি। 161 পৃষ্ঠায় যান, 161 পৃষ্ঠায় অক্সিবোর্ড ডান কলাম, 161 ডান কলামের নিচে অক্সিবোর্ড অডিয়েন্স। এই যে অক্সিবোর্ডটা, এই অক্সিবোর্ডের ফাঁকে ফরহেডের পরে আর অক্সিবোর্ড, এই মাঝখানে আর কোনো সাবঙ্গ নাই কেন? কেউ কি বলতে পারবেন? ফরহেডের পরে অক্সিবোর্ডের পূর্বে মাঝখানে কোনো অন্য কোনো বর্ণ দিয়ে কোনো সাবঙ্গ নাই কেন? কেউ কি বলতে পারবেন? অক্সিবোর্ড ফরহেডের পরে অক্সিবোর্ডের পূর্বে এই মাঝামাঝিতে কোনো সাবঙ্গের নাম, অন্য কোনো বর্ণ দিয়ে কোনো সাবঙ্গ কেন নেই? কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন? ফরহেডের পর, কারণ যেহেতু বর্ণমালা ক্রমে, তাহলে এখানে ফরহেডের পরে অক্সিবোর্ডের পূর্বে মাঝামাঝিতে কোনো বর্ণ দিয়ে কোনো সাবঙ্গ নাই কেন? কেউ বলতে পারবেন? কেউ নাই? হ্যাঁ দেখছি বলতে পারবো না বলে লোকমান হাকিম বলতে না পারে, কারণ আপনার কাছে এই মুহূর্তে হয়তো বা রেপার্টরি নাই, এই জন্য আপনি বলতে পারছেন না। একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি অঙ্গের কাজ শুরু হবে। স্যার জবাবটা একটু ভালো চাচ্ছিলাম, আর একটু সুন্দর চাচ্ছিলাম, কারণ ফরহেডের পর অক্সিবোর্ডের মাঝে, এই অ্যাপের পরে ও, এর মাঝে কোনো বর্ণ দিয়ে হেডের মধ্যে কোনো সাবঙ্গ নাই বিদায় দেয় নাই। পলাশ স্যারকে বলছি, আমার প্রশ্নটা ছিল ফরহেডের পরে অক্সিবোর্ডের মাঝে অন্য কোনো বর্ণ দিয়ে হেডের কোনো সাবঙ্গ এখানে উল্লেখ নাই কেন? আপনাদের জবাবটা হতো ফরহেড অ্যাপের পরে অক্সিবোর্ডের পূর্বে মাঝখানে কোনো বর্ণ দিয়ে হেডের কোনো সাবঙ্গ নাই বিদায় এই মাঝখানে কোনো সাবঙ্গ উল্লেখ নাই। কোনো অর্গান নাই এই জন্য। আচ্ছা, যদিও আমাদের প্রশ্নটা এভাবে করা ঠিক হয় নাই, করছি এই কারণে, কারণ আপনাদের যেন প্রশ্ন না জাগে, এ বি দিয়ে পাইলাম, এফ দিয়ে পাইলাম, মাঝখানে তো লম্বা গ্যাপ কেন, আবার ও চলে আসলো, তার মানে এই ফাঁকে কোনো বর্ণ দিয়ে হেডের কোনো সাবঙ্গ নাই, এই কারণে মাঝখানে দেওয়া হয় নাই। অডিয়েন্স, এবার আমার দরকার অক্সিবোর্ড ও অক্সিবোর্ডের টেম্পাল, এই মাঝখানে আবার কিন্তু সাইড দেওয়া আছে একটা, অক্সিবোর্ডে পরে সাইড, ও দিয়া সাইড, সমগ্র ভাতার সাইড দিয়ে দিছে এখানে আবার পেজি একটা লাগাইয়া। এবার টেম্পলে আসেন, টেম্পল, টেম্পল কত পৃষ্ঠা থেকে শুরু? টেম্পল, ডান টেম্পলে ব্যথা, একটি সবঙ্গের কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হয়। আচ্ছা, আমার ডান টেম্পলে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? ডান টেম্পল, পৃষ্ঠা নাম্বার কত? ডান টেম্পল, দেখি কে আগে লিখতে পারেন। ডান টেম্পলে ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? আমার রেপার্টরি বইয়ের নাম কি? আমার কোনো রেপার্টরি বই নাই, আমার সামনে যেটা আছে এটার নাম হচ্ছে কেন্টের রেপার্টরি, আমার কোনো রেপার্টরি বই নাই। তবে আলহামদুলিল্লাহ কাজ চলতেছে, দোয়া করেন, বাংলা রেপার্টরি আসিতেছে, একটু সময় লাগবে। আপাতত রুকিলিপি 2 শেষ হোক, পরে ডিকশনারি 2 আসতেছে, তারপরে ওইটা আরো পরে কাজ চলতেছে, ওটা হবে বাংলা রেপার্টরি। কত পৃষ্ঠায়? ডান টেম্পলে ব্যথা। অডিয়েন্স, দেখি কে লিখতে পারেন।
ডান টেম্পলের ব্যথা, 1 নম্বর ওষুধটা কি আর লাস্ট ওষুধটার নাম কি? অনেকে আরেকজনটা দেখে দেখে নাম্বার করে ফেলেন। এবার দেন তো দেখি, ডান টেম্পলে ব্যথা, এক নম্বর ওষুধটা কি আর লাস্ট ওষুধটার নাম কি? ডান টেম্পলে ব্যথা, 1 নম্বর ওষুধটা কি আর লাস্ট ওষুধটা কি? দেখি কে লিখতে পারেন তাড়াতাড়ি। ডান টেম্পলে ব্যথা, 1 নম্বর ওষুধটা কি আর লাস্ট ওষুধটার নাম কি? তাড়াতাড়ি। 1 নম্বরটার নাম কি আর লাস্টেরটার নাম কি? আইলো আর গেল, আইলো আর গেল। ওষুধের নাম কি? এলো। লাস্টেরটা কি? জিঙ্গামেট। হাই দুঃখের কথা, কাছে যারা এরা লিখতে পারতেছে না। আমার ডাক্তার পলাশ ব্যাপারী স্যার কিন্তু লিখে ফেলছে এলো, আইলো আর গেল। জি অডিয়েন্স, আমার এই মুহূর্তে আমার দরকার, দাঁড়িয়ে আছি 169 পৃষ্ঠায়, আমার লাগবে অক্সিবোটে পেইন। এবার কোথায় যাব? সামনে না পিছনে? তাড়াতাড়ি যান। অক্সিবোটে পেইন, তাড়াতাড়ি। অডিয়েন্স, অক্সিবোটে পেইন পৃষ্ঠা নাম্বার কত? সামনে না পিছনে? অক্সিবোটে পেইন পৃষ্ঠা নাম্বার কত? সামনে যাব না পিছনে যাব? ব্যাক, গুড। কারণ অক্সিবোট ও দিয়ে, চমৎকার। এইবার আসেন, অডিয়েন্স, আমার হাইপোকন্ড্রিয়াকে ব্যথা, একটু আসেন তো। অ্যাবডোমেন পেইন, হাইপোকন্ড্রিয়াক, 562 পৃষ্ঠায় আসেন। 562 পৃষ্ঠায় আমার হাইপোকন্ড্রিয়াকে ব্যথা। ডান হাইপোকন্ড্রিয়াকে যদি ব্যথা বলি তাহলে আপনারা কত পৃষ্ঠায় আসবেন? ডান হাইপোকন্ড্রিয়াকে, হাইপোকন্ড্রিয়াকে 562 হাইপোকন্ড্রিয়াক। এবার যদি আমি আপনাদের কাছে চাই হাইপোগ্যাস্ট্রিক কত পৃষ্ঠায়? যেহেতু ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো সাবঙ্গগুলি, তাহলে হাইপোকন্ড্রিয়াক যদি হয় 562 পৃষ্ঠা হাইপোকন্ড্রিয়াক, তাই হাইপোগ্যাস্ট্রিক কত পৃষ্ঠায় হবে? হাইপোকন্ড্রিয়াক যদি হয় 562, তাহলে হাইপোগ্যাস্ট্রিক কত পৃষ্ঠা হবে? হাইপোকন্ড্রিয়াক, HIPOCHO হাইপোকন্ড্রিয়াক, হাইপোগ্যাস্ট্রিক সি আর এখানে GA, হাইপোকন্ড্রিয়াক 562, হাইপোগ্যাস্ট্রিক কত পৃষ্ঠায়? 64। আপনারা আমাকে জবাব দেন যে হাইপোকন্ড্রিয়াক 562 পৃষ্ঠায় আর হাইপোগ্যাস্ট্রিককে কেন 564 পৃষ্ঠা নিল? কারণটা কি? কেউ পারলে লিখে জবাব দেন। হাইপোকন্ড্রিয়াক 562, হাইপোগ্যাস্ট্রিক 564, এটা কেন ওখানে দেওয়া হলো? এই অবিচারটা কেন? জবাব দেন। কেন এটা পারতো না যে আপনার এই 560-এর মধ্যে নিয়ে রাখতে? হাইপোগ্যাস্ট্রিককে কেন 64-তে নিয়ে আসলো? যদি কেউ পারেন একটু জবাব দেন। A to Z শিওর? আর কেউ নাই? হাইপোকন্ড্রিয়াক 562 পৃষ্ঠায় আর হাইপোগ্যাস্ট্রিককে 564 পৃষ্ঠায় নেওয়া হলো কেন? এটা 560-এ নিতে পারতো তো? কেন হাইপোগ্যাস্ট্রিককে 564-তে নেওয়া হলো?
কোনো জবাব আছে কি আপনাদের কাছে? কি সি আগে আর জি পরে, তাই চমৎকার। আর কেহ ইংরেজি বর্ণমালা ক্রমে যিনি লিখছেন আগে সি পরে জি, হাইপোকন্ড্রিয়াক। হাইপো হাইপো দুই জায়গায় একই আছে, হাইপো এখানে সি ওখানে জি, তাহলে আগে সি পরে জি, চমৎকার। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ। বর্ণমালা ক্রমে হাইপোকন্ড্রিয়াক হাইপোগ্যাস্ট্রিক, জাস্ট চমৎকার, গুড। এটা হলো মজা। কষ্ট করলে আপনারা যেভাবে রিটার্ন দিচ্ছেন মজা লাগে, অনেক মজা। আপনারা আসলে ভালো, অডিয়েন্সরা আসলে ভালো। আপনারা সবাই শিখতে যাচ্ছেন ঠিকই, আপনারা অনেক ভালো। হাইপোকন্ড্রিয়াক হাইপোগ্যাস্ট্রিক। এবার একটু সামনে যাই, দেখি আর কি পাওয়া যায়। আমার এই মুহূর্তে তো আমলিকাল, ইঙ্গুইনালটা হলো 566। এবার দরকার আমলিকাসে যাব, তাইলে দেখি কোথায় পাওয়া যায়। একটু সামনে যান। ইউ আমলিকাস জানতো পাওয়া যায় কিনা? এই যে ইঙ্গুইনালটা হচ্ছে 566। এইবার আবার আমলিকাস দিছে কত? আমলিকাস দিছে 570। কারবারটা দেখো, এটা কি সহ্য হয়? 566 ইঙ্গুইনাল, ইঙ্গুইনাল রিজিয়ন, আর আমলিকাস দিছে 570। এটা কি বিচার ঠিক আছে? অডিয়েন্স, বিচার কি ঠিক? কথা কয় দেখেন, 566 হলো 566 ইঙ্গুইনাল রিজিয়ন আইডিয়া, আর 570 আমলিকাল রিজিয়ন বা আমলিকাল। এই আমলিকাস দিল 570। এই বিষয়টা কি ঠিক? ওই যাবো লেখছে ঠিক। দেখো কারবার, কাগলিয়া সংসার করি রে বাবা। ও আচ্ছা, ঠিক আছে। তো এটা আইডিয়া না? ও আগেরটা হলো ING ইঙ্গুইনাল, আর এটা ইউ দিয়া। ওরে ভুলে তো গেলাম, আগে আই পরে ইউ। আপনারা ঠিক, আপনারা ঠিক, আপনাদেরটাই ঠিক। ইয়েস ইয়েস ইয়েস, জি সুলতান মাহমুদ, আপনারটাই ঠিক, চমৎকার। এইবার দেখি আর কোথায় যাওয়া যায়। এই যে অডিয়েন্স, মহিলাদের ওভারিতে ব্যথা, তাহলে নিশ্চয়ই আপনারা যাবেন জেনিটালে ফিমেল পেইন ওভারি। পৃষ্ঠা নাম্বারটা নিশ্চয়ই 771 পৃষ্ঠা হবে, ডাইন কলমের মাঝামাঝিতে বা একটু নিচের দিকে। 731 পৃষ্ঠায় ডান কলমের মাঝামাঝিতে পেইন ওভারি। এবার যদি আপনাদেরকে বলি ইউটেরাসে পেইন, তাহলে কি সামনে যাব না পিছনে যাব? একটু বলেন তো। ওভারিতে পেইন 731, এখন আমার দরকার ইউটেরাসে পেইন, তাহলে সামনে যাব না পিছনে যাব? তাড়াতাড়ি লিখেন, সামনে না পিছনে? সামনে, চমৎকার। কারণ ওভারি তো ও দিয়া আর ইউটেরাস হলো ইউ দিয়া, তাহলে সামনে যেতে হবে। আপনারাই রাইট। জি ডাক্তার শামসুজ্জামান, আপনারটাই রাইট। আর কেউ আছেন? সামনে সামনে সামনে, চমৎকার। ডাক্তার লোকমান হাকিম, আপনি লিখছিলেন কালকে না পরশু দিন যে আপনার কাছে রেপার্টরি নেই। যদি রেপার্টরি না থাকে দয়া করে দ্রুত সংগ্রহ করেন, সংগ্রহ করে একটু জানাবেন। কারণ আপনাদের উন্নতি দেখলে শান্তি লাগে। আর যদি আপনারা কষ্ট করতে থাকেন কোনো বিনিময় ছাড়া, তখন ভালো লাগে না। একটু জানাবেন। অডিয়েন্স, এবার যদি চেস্টের দিকে আসি,
দেখেন তো এখানে কিছু পাওয়া যায় কিনা। আমার দরকার ওই যে একজিলা আছে না, একজিলা, এই একজিলায় ব্যথা, ক্লাভিকুলার ব্যথা, আমার মাম্মিতে ব্যথা, আমার না রুগীর মাম্মিতে ব্যথা। তাহলে একটু জানতো চেস্ট পেইন, একজিলা, ক্লাভিকুলার, মাম্মি, একটু দেখেন তো পাওয়া যায় কিনা। তাড়াতাড়ি। অডিয়েন্স, একজিলা, ক্লাভিকল, মাম্মি, একজিলা, একজিলার পৃষ্ঠা নাম্বারটা কত? চেস্ট পেইন, একজিলা 845 পৃষ্ঠায় তো। জি দেখেন, একজিলা আগে, ক্লাভিকুলা পরে, ডাইন কলাম নিচে দেখেন, মাম্মিটা নিচে, মাম্মিটা নিচে কিন্তু। তাহলে এখানেও একই বিচার, কেমন লাগে? এখানেও একই বিচার। ওই যে বলছিলাম না একটা ব্যতিক্রম আছে। অডিয়েন্স, আপনারা কিন্তু ভুলে যেতে পারেন, আমি কিন্তু ভুলি নাই। ওই যে ব্যতিক্রম, সার্ভাইকেলে ব্যথা, ব্যাক ব্যাক পেইন, সার্ভাইকেল, পৃষ্ঠা নাম্বারটা কত দেখেন তো একটু দেখি। আমরা কিন্তু সাবঙ্গ দেখতেছি অডিয়েন্স, সাবঙ্গ, দুইটা সাবঙ্গ বলছিলাম যে ব্যাকের মধ্যে অ্যালফাবেট ঠিক নাই, ব্যাকের মধ্যে আর ঠিক নাই, এক্সট্রিমিটিসে আপার লিম, লোয়ার লিম, এই কথা কিন্তু আগে বলে দিয়েছিলাম। তাইলে এবার যদি আমরা চাই ব্যাক পেইন, সার্ভাইকেল, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স লেখেন তো। ও বাবা, 899। রেডি, খাইছে। 899। নীলুৎপল ডাক্তার সাহেব, নীলুৎপল অধিকারী, দীপক। সার্ভাইকেল 899। এইবার ডরসাল একটু নিচে পাইলাম 901-এ। ডরসাল, ডরসালের মধ্যে আবার সাপ আছে, স্কেবুলা, ডরসালের মধ্যে আবার স্কেবুলা পাইলাম। কি যন্ত্রণা! স্কেবুলা একটু সামনে গেলে লাম্বার, লাম্বার, লাম্বার পর্যন্ত ঠিক আছে। লাম্বারের পরে স্যাক্রাল রিজিয়ন, স্যাক্রাল রিজিয়নের পরে কক্সিস। অডিয়েন্স, বিচারটা আপনাদের কাছে আমি রাখি, কারবারটা দেখেন। বলল যে সবটা বই নাকি সব ক্ষেত্রেই ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। যদি তাই হয় তাহলে এখানে এই বিচারটা কেন করলো? যে শুরু করলো সার্ভাইকেল দিয়া, সি দিয়া, বুঝলাম, দিল ডরসাল, আবার দিল লাম্বার, লাম্বার পরে এল এ লাম্বার, পরে দিল এস এ স্যাক্রাল, স্যাক্রাল রিজিয়ন 909। 909-এর পরে 912-তে কক্সিস দিল কেন বলেন তো? মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, একটু বলেন। ব্যাকে পেন শুরু হলো সার্ভাইকেল দিয়া, সার্ভাইকেল পরে দিল ডরসাল, ডরসাল পরে দিল লাম্বার, ঠিক আছে, ওকে, সিডিএল বুঝলাম। কিন্তু লাম্বারে পরে দিল স্যাক্রাল, এটাও বুঝলাম। স্যাক্রালের পরে কক্সিস, এই কাজটা কেন করলো? এটা না করলে হতো না? এটা কেন করলো জবাব দেন। ওরে বাবা রে,
ডাক্তার শামসুজ্জামান লিখছেন উপর থেকে নিচের দিকে দুটি অধ্যায় ব্যতিক্রম। ডাক্তার নীলোৎপল উনি লিখছেন দুইটা ব্যতিক্রম। এই দুইটা কি? হেড আর মাউথ নাকি? দুটি ব্যাক আর অ্যাক্টিভিটিস। তাহলে তো আজকে চতুর্থ দিন নাকি? তাহলে তো আজকে চতুর্থ দিন হলে বাকি 6 দিন কি পড়বো? আপনাদের সব পারেন তাহলে তো বিপদ। উপর থেকে নিচের দিকে ডাক্তার লোকমান হাকিম, উপর থেকে নিচের কারণে ডাক্তার লোকমান হাকিম আপনাকে বলছি, আপনি একটু আমাকে প্লিজ জানান এই মুহূর্তে আপনার কাছে রেপার্টরি আছে কিনা বা আপনি সংগ্রহ করেছেন কিনা। আপনি যেভাবে জবাব দিচ্ছেন আমার খুব ভালো লাগে। আপনি একটু আমাকে জানান আপনি রেপার্টরি সংগ্রহ করেছেন কিনা, আমার জানার খুব ইচ্ছে। এখানে না হলে আমার মেসেঞ্জারে জানিয়ে দিবেন আপনি রেপার্টরি কিনেছেন কিনা। কারণ একজন ডাক্তার বেশি চাই যে রেপার্টরি বুঝে, রোগীলিপি বুঝে। একজন ডাক্তার বেশি চাই, আরেকজন চাই। যদি কিনে থাকেন একটু জানাবেন। তাহলে সার্ভাইকেল, ডরসাল, লাম্বার, স্যাক্রাম একটু ঠিক আছে। যখন কক্সিস দিল তখন বুঝতে পারলাম উপর থেকে নিচের দিকে। এটা বুঝে বললেই তো হয়, এত সময় কষ্ট না করে। এইবার এক্সট্রিমিটিসের মধ্যে দেখি কি পাওয়া যায়। ও শুরু হলো কি দিয়া? শুরু হলো আপার লিম দিয়া। আপার লিমের মধ্যে কি আছে? শোল্ডার। এই যে অডিয়েন্স, কাঁধ থেকে শুরু, ওই যে আপার লিম, শোল্ডার, এস দিয়া। ওর কোনো হিসাব কিতাব নাই, কোনো বর্ণের কোনো ঠিক রাখেন নাই। আপার আর্ম, শোল্ডারের পরে আপার আর্ম, এই উপরে অংশ। ঠিক আছে বাবা। এইবার এলবো, এই যে এখানে এলবো ই দিয়া কারবারটা দেখেন। অডিয়েন্স কি করি একটু বিষয়টা নেন আপনারা। 1051 পৃষ্ঠা দিল শোল্ডার। বাবা তুই আপার আর্ম বলবি, বল আপার আর্ম বলতে বল। তাইলে শোল্ডারটা আগে না দিয়া আগে এলবোটা দিতে পারতি ই দিয়া, তা নয় আগে দিল শোল্ডার, পরে দিল আপার আর্ম, পরে দিল এলবো। এটা কেন করলো বলেন তো দেখি একটু। এলবোটা না দিয়া আগে শোল্ডার কেন দিল? আবার শোল্ডার দিল, আপার আর্ম দিল, এলবো দিল, ফোর আর্ম দিল। এটা কেন? এই বিচারটা কেন বলতে পারবেন কেউ? দেখি কে বলতে পারেন। বুঝলাম আপার আর্ম দিবে, তাহলে এলবোটা আগে এই দিয়া শোল্ডারটা আগে দিল কেন? শোল্ডার, আপার আর্ম, এলবো, ফোর আর্ম, এই কাজগুলা কেমন লাগে আপনাদের কাছে? কেন এটা করলো একটু একটু বলেন তো আমাকে। এলবোর পরে ফোর আর্ম, আবার রিস্ট, আয় কপাল, ফোর আর্মের পরে আবার রিস্ট। এই যে রাগ উঠতেছে কিন্তু। অডিয়েন্স লেখেন তো কেন, ঘটনাটা কি হয়েছে? উপর থেকে নিচের দিকে কি দুইটি অঙ্গ? আচ্ছা উপর থেকে নিচের দিকে শিওর কি ডাক্তার পলাশ ব্যাপারী স্যার? আপনি শিওর উপর থেকে নিচের দিকে? মানসুরে জান্নাতি উপর থেকে নিচের দিকে? এখানেও উপর থেকে নিচের দিকে? ডাক্তার শামসুজ্জামান উপর থেকে নিচের দিকে? ডাক্তার নীলোৎপল কি আপার আর্ম উপর হতে নিচের দিকে? আরে সবাই এক কথা। আচ্ছা ঠিক আছে মানলাম উপর থেকে নিচের দিকে। আপার আর্মের মধ্যে উপর থেকে দিয়ে শোল্ডার, আপার আর্ম, এলবো, ফোর আর্ম, রিস্ট। ওকে ফাইন। অডিয়েন্স এবার আপনারা বলেন তো কোনো অধ্যায়ের মধ্যে যদি কোনো সাব অঙ্গ আপনাদের প্রয়োজন হয় এখন থেকে সাব অঙ্গ খুঁজে পাবেন কিনা একটু লিখে আমাকে জানান, তাড়াতাড়ি লিখেন। যদি কোনো অধ্যায়ের মধ্যে সাব অঙ্গের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সাব অঙ্গ খুঁজে পাবেন কিনা।
কোনো অধ্যায়ের মধ্যে যদি সাবঙ্গের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কোনো অধ্যায়ের মধ্যে যদি কোনো সাবঙ্গের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা সে অধ্যায়ে ঢুকে সাবঙ্গ খুঁজে পাবেন কিনা? শাহেদ কোথাও তোমরা বাসুরছো কাউন্টারে আসো। ওকে অডিয়েন্স আমাকে লিখেন যে কোনো অধ্যায়ের মধ্যে যদি আপনার সাবঙ্গের প্রয়োজন হয়, কোনো সাবঙ্গের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই অধ্যায় থেকে সেই সাবঙ্গটি খুঁজে বের করতে খুব বেশি কষ্ট করতে হবে কিনা না সহজে খুঁজে পাবেন, দয়া করে একটু জানান তাড়াতাড়ি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে ঢুকব। তাড়াতাড়ি লিখেন, জলদি করে। আমাকে 12 নম্বর স্লাইড দেন, তাড়াতাড়ি লিখেন। এখন থেকে যে কোনো অধ্যায় থেকে যদি কখনো সাবঙ্গের প্রয়োজন হয় তাহলে খুব দ্রুত সেখান থেকে সেই সাবঙ্গটি খুঁজে বের করতে পারবেন কিনা জানান। এখানে তাড়াতাড়ি লিখে জানান যদি কোনো অধ্যায়ের মধ্যে কোনো সাবঙ্গের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেই অধ্যায় থেকে সাবঙ্গটি খুঁজে বের করতে আপনাদের এখন থেকে কোনো কষ্ট হবে কিনা আমাকে লিখে জানান, তাড়াতাড়ি লিখে জানান। এদিকে দেন। এবার পরবর্তী পর্ব স্লাইড নাম্বার 11। অডিয়েন্স ঘটনা কি? 9 নাম্বার স্লাইড কি ছিল আমাদের একটু লিখেন তো। 9 নাম্বার স্লাইডটি কি ছিল? 9 নাম্বার কি ছিল? 9 নাম্বার স্লাইড নাম্বার 9। হাই একজন আবার নকল করতেছে। 9 নাম্বার স্লাইড নাম্বার 9 কি ছিল? স্লাইড নাম্বার 9 সহজে পাবো ইনশাল্লাহ, লিখছে একজন। আলহামদুলিল্লাহ, সহজে পাইলেই হয়। 9 নম্বর স্লাইড ছিল কি? গ্রেড 10 নম্বরে অধ্যায়, 11 নম্বরে সাবঙ্গ। এইবার একটু মনে রাখলে হবে অডিয়েন্স, আপনাদেরকে বলছিলাম প্রথম 4টি রেপার্টরির সংজ্ঞা, 2 নম্বরটা রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক, 4 নম্বরে প্রধান রুব্রিক সাজানো। 4টি, প্রথম 4টি মনে রাখলে বাকিগুলো একদম ইজি। আর একটা প্লেটের মধ্যে ছিল 4টি স্লাইড। 5 নাম্বার সাব রুব্রিক, 6 নাম্বার সাব রুব্রিক সাজানো, 7 নাম্বার সাপের সাপ সাজানো। 7টি কমপ্লিট। 8 নাম্বার যেহেতু এতক্ষণ রুব্রিক ছিল, এবার রুব্রিকের সজ্জাক্রম, সাব রুব্রিকের সজ্জাক্রম 8 নাম্বার। শুধু 9 নাম্বারটি মনে রাখলেই হবে। 9 নাম্বারটি হচ্ছে গ্রেড। 9 নাম্বারটা মনে রাখলে হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু 9 নাম্বারটি। এবার যদি বলি 10 কি ছিল? ওই যে মাইন্ড, ভার্টিগো, হেড, আই ভিশন, এয়ার হিয়ারিং, পাগলামি, ওই অধ্যায়। 11 নাম্বারটা ছিল সাবঙ্গ। এবার চলবে 12 রুব্রিকের চরিত্র, ফুলের মতো পবিত্র। অডিয়েন্স আসেন এবার রুব্রিকের চরিত্র শিখি। রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। ওই একই দোষ, ওই যে আমার মতো রাগ উঠলে নাক বাঁকা, আর একটু রাগ উঠলে কি ঘরের কথা বলে দেওয়া, ওই একই মুদ্রা দোষ। রেপার্টরির সব কথা এ থেকে জেড। রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। 1 নাম্বার, একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ শুরু হয়। এটা আবার বলার কি আছে? যেমন হেড অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিক পেন, পেনের মধ্যে পেনের চরিত্র এচিং, বাইটিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, গ্রাইন্ডিং, জার্কিং, লেন্সিনেটিং, প্রেসিং, শুটিং, স্টিচিং ইত্যাদি। অডিয়েন্স
রূপরেখের চরিত্র দুটি কথা পেলাম। একটি কথা হচ্ছে রূপরেখের চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, নাম্বার 1। নাম্বার 2, একটি চরিত্রের কাজ শেষ হলে আরেকটি চরিত্রের কাজ শুরু হয়। এই কথা ঠিক কিনা আমরা দেখতে চাই। একটু ঘুরিয়ে দেন। এবার দেখতে চাই এই কথা ঠিক কিনা। যদি প্রমাণ পাইতে চান এই কথা কতটুকু ঠিক, তাহলে আপনারা আমার সাথে এবার ঢুকেন হেডেড পেজ। তাড়াতাড়ি হেড পেনে আসেন, 173 পৃষ্ঠায় আসেন, দেখি কথা ঠিক আছে কিনা। তাড়াতাড়ি অডিয়েন্স। 173 ডাইন কলামের মাঝে বাইটিং, দেখেন উপরে আছে বাইটিং, ব্লোইস্ট, বোরিং, বোরিং, বোরিং এর পরে একটু সামনে আগান, বার্নিং। বার্নিং পৃষ্ঠা নাম্বার কত? বার্নিং এর পৃষ্ঠা নাম্বার কত? বাইটিং, বোরিং, বার্নিং। বার্নিং পৃষ্ঠা নাম্বার কত? 176। বার্নিং। এবার লাগবে কাটিং, একটু সামনে যায়, কাটিং পৃষ্ঠা নাম্বার কত? কাটিং, তাড়াতাড়ি দেখেন কাটিং। অডিয়েন্স, কাটিং এর পৃষ্ঠা নাম্বার কত? কাটিং এর পৃষ্ঠা নাম্বার কত? কাটিং। অডিয়েন্স, কাটিং এর পৃষ্ঠা নাম্বার কত? কাটিং, কাটিং 180। এইবার আমার দরকার কাটিং এর পরে ড্রয়িং, পৃষ্ঠা নাম্বার কত? ড্রয়িং পৃষ্ঠা নাম্বার কত? ড্রয়িং পৃষ্ঠা নাম্বার কত? ড্রয়িং পৃষ্ঠা নাম্বার কত? ড্রয়িং, ড্রয়িং পৃষ্ঠা নাম্বার কত? 182। 182। এইবার চাই প্রেসিং, তাড়াতাড়ি সামনে দৌড়, সামনে দৌড়, প্রেসিং পৃষ্ঠা নাম্বারটা কত? প্রেসিং, তাড়াতাড়ি। প্রেসিং এর পৃষ্ঠা নাম্বার কত? 188। প্রেসিং, প্রেসিং। এইবার একটা ঝামেলা আছে, দাঁড়ান। প্রেসিং, 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 প্রেসিং। অডিয়েন্স, আপনাদের কাছে একটা নালিশ। আমার নালিশটা হলো 188 পৃষ্ঠার ডান কলামে প্রেসিং লেখা আছে, পেন প্রেসিং, বুঝলাম। এই পেন প্রেসিংটা 201 পৃষ্ঠার ডান কলামের উপর পর্যন্ত দেওয়া আছে। এই মাঝখানে যে প্রেসিংটার যে পেজগুলি আছে এর ফাঁকে মাঝে মধ্যে একটু অন্য কোনো চরিত্র দিল না কেন বলেন তো দেখি? যদি কেউ পারেন লিখে জানান। আমার প্রশ্নটা হলো 188 ডান কলামের নিচে প্রেসিং দেওয়া আছে, পেন প্রেসিং, কিন্তু 201 পৃষ্ঠার ডান কলামের উপর পর্যন্ত প্রেসিং উল্লেখ করা আছে, পেন প্রেসিং। কিন্তু এই মাঝখানে যে কয়টা পেজ আছে এই পেজের মধ্যে প্রেসিং এর সাথে মাঝখানে কেন অন্য কোনো চরিত্র দেওয়া হলো না? কেন দেওয়া হলো না একটু বলেন। কেউ কি আছেন এই জবাব দেওয়ার মতো? থাকলে জবাব দেন।
188 ডান কলামের নিচে প্রেসিং দেওয়া আছে, পেন প্রেসিং। 201 পৃষ্ঠার ডান কলামের উপরে প্রেসিং শেষ হলো। তাহলে এই মাঝখানে এর ফাঁকে কেন অন্য কোনো চরিত্র ঢুকানো হলো না? একটু জবাব দেন তাড়াতাড়ি। কেউ নাই? একটি চরিত্র কাজ শেষ হলে অন্যটির শুরু হয়, তাই তো? শিওর? ডাক্তার নীলোৎপল অধিকারী দীপক, তাহলে আপনি লিখছেন কি একটি চরিত্র কাজ শেষ হলে অন্যটি শুরু হবে। তাইলে প্রেসিং শুরু হলো 188 থেকে 201 পর্যন্ত, এই একটাই চলতে থাকবে, এক না একতন্ত্র নাকি? হ্যাঁ, অন্যটা ঢুকতে পারবে না। নাই তাই, ওই কেউ সাইফুল ইসলাম লিখছে নাই তাই, ওই মানে কি? ওই বেটা নাই তাই কি? এই প্রেসিং এর মধ্যে নাই তাই কি? এই প্রেসিং এর মধ্যে আর কাউকে ঢুকতে দিবে না, কারণ এক না একতন্ত্র, এখানে একটাই, এক তালার এক চাবি, এটার মধ্যে আর কাউকে অ্যালাউ করবে না। প্রেসিং প্রেসিং এই যতটুকু প্রেসিং এর কাজ আগে শেষ করবে, তারপরে শুরু হবে অন্যটার পালা। প্রেসিং এর পরে এখানে আছে ধাপে ধাপে আপনি সব পাবেন। এইবার আমার দরকার স্টিচিং পেন, এইবার লও ঠেলা, স্টিচিং পেন। তাড়াতাড়ি আসেন, কত পৃষ্ঠায়? হ্যাড পেন স্টিচিং, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। কি লিখছে? 7। অন্য কোনো চরিত্র নেই, অন্য কোনো চরিত্র নেই, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে একটা চরিত্র যখন চলতে থাকবে অন্য কোনো চরিত্র এখানে ঢুকতে পারবে না, এই জন্যই এখানে নাই। স্টিচিং পেন কত পৃষ্ঠায়? 206 পৃষ্ঠায়, জি 206। এইবার বলেন তো, এইবার আমার দরকার হচ্ছে ড্রয়িং পেন। তাহলে কি সামনে যাব না পিছনে যাব? ড্রয়িং পেন, ড্রয়িং পেন পৃষ্ঠা নাম্বার কত? সামনে যাব না স্টিচিং পেনে আসি, সামনে যাব না পিছনে যাব? যদি কেউ পারেন লিখে দেন তাড়াতাড়ি। সামনে যাব না পিছনে যাব? তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি। আমার ড্রয়িং পেন দরকার, সামনে যাব না পিছনে যাব? ব্যাক, পিছনে, গুড, পিছনে যেতে হবে, তাই তো? পিছনে গেলে আর কি করুম, জায়গা। তাইলে এখানে তো একটু বাইরে যাই, সামনে আগাই, দেখি ওখানে কি অবস্থা। ও ডাক্তার সাহেবরা, আমার দরকার অ্যাবডোমেন পেন কাটিং, একটু তাড়াতাড়ি বের করেন সিনসাই। অ্যাবডোমেন পেন কাটিং পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি বের করে দেন। অ্যাবডোমেন পেন কাটিং, তাড়াতাড়ি। অ্যাবডোমেন পেন কাটিং, তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার বলেন। অ্যাবডোমেন পেন কাটিং পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। হায় হায়, এত দেরি লাগে বের করতে? আল্লাহ আল্লাহ। 578, গুড। ডাক্তার নীলোৎপল দীপক লেখলেন 578, সত্যি। এইবার স্যার আমার দরকার ড্রয়িং পেন, সামনে না পিছনে? পেটের মধ্যে ড্রয়িং পেন, ড্রয়িং পেন কোথায় যাব? সামনে না পিছনে লাগবে আমার ড্রয়িং পেন? অ্যাবডোমেনে ড্রয়িং পেন, সামনে না পিছনে? তাড়াতাড়ি, সামনে না পিছনে? সামনে, সামনে, সামনে।
এইবার স্টিচিং পেন, অ্যাবডোমেনে স্টিচিং পেন, পৃষ্ঠা নাম্বারটা কত? অ্যাবডোমেন স্টিচিং পেন, অ্যাবডোমেন পেন স্টিচিং, পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স তাড়াতাড়ি, 12 নাম্বার যাচ্ছে, মাত্র 4 দিনে মাত্র 12, স্লাইড আরো আছে 8টি। ভাবতে পারেন আজকে একদিনে যদি দুইটাও শেষ না করতে পারি, তাহলে ভাবেন তো কয়দিন লাগবে? এত সময় কি আপনাদের আছে? হ্যাঁ, কত? 500 স্টিচিং পেন, সামনে পৃষ্ঠা নাম্বার কত? 591। সত্যি আপনারা বলছেন স্টিচিং পেন? আচ্ছা ঠিক আছে, মানলাম। এইবার যদি ঠিক আছে, এটা বাদ। এতক্ষণ এক জিনিস ভালো লাগে, ধরো ভাই ফোন দিয়েন না গো। এই যে মহিলাদের যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা, এইবার লাউ ঠেলা, জেন্টালে ফিমেল পেন বার্নিং, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি, পৃষ্ঠা নাম্বার কত? মহিলাদের যৌনাঙ্গের মধ্যে জ্বালাকর ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? 736। কি ব্যাপার, এরা সব রেডি রাখে নাকি? এই প্রশ্ন ফার্স্ট আসছে না তো আবার? এই যে মহিলাদের যৌনাঙ্গের মধ্যে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, ওই যে ছিঁড়া যায়, ছিঁড়ে ফেলার মতো ব্যথা, পৃষ্ঠা নাম্বার কত? না, স্টিচিং হলো সুচ ফুটানো, টিয়ারিং, টিয়ারিং পেন, পৃষ্ঠা নাম্বার কত? জেনিটালিয়া ফিমেল, পেনের পরে টিয়ারিং, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি। অডিয়েন্স তাড়াতাড়ি করেন না কেন? 42। অডিয়েন্স একটা দুঃখের কথা বলবো আজকে আপনাদের কাছে, কারণ আমার আবার লজ্জা শরম কম তো, না বললে পারি না। গত কয়েকদিন থেকে আপনাদের দেখতে পাচ্ছি, যখন আমি বলি আপনাদের মতামত জানান ফিনিশিংয়ে, আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ, যেটা আমার পছন্দ না, ঠিক ওই কাজটাই করেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনারা যখন লিখবেন যে আজকে যে দুইটি স্লাইড গেল, স্লাইড নাম্বার 11, স্লাইড নাম্বার 12, স্লাইড নাম্বার 11 সাবঙ্গ, স্লাইড নাম্বার 12 রুব্রিকের চরিত্র, এই দুইটি অধ্যায় বা এই দুইটি স্লাইড আমরা ভালোভাবে বুঝেছি, আমরা ভালোভাবে আয়ত্ত করেছি, এখন বই থেকে বের করতে পারবো এবং অন্যকে শেখাবো। একটু কথা লিখলে, একটু কথা মন দিয়ে লিখলে, তাহলে আমি প্রথম ভাববো যে আপনারা বুঝেছেন, 2 নম্বরে ভাববো যে আমি যেভাবে চেষ্টা করছি আপনারা অন্যকে শেখাবেন, আপনারাও চেষ্টা করবেন। আপনাদের এরকম লেখা পাইলে আমার শান্তিতে ঘুম আসবে, যদিও এমনি শুইলে ঘুম আসে, শান্তিতে ঘুম আসবে। এটুক লিখতে কি কষ্টটা আপনাদের আমি জানি না। আমি আপনাদের জন্য 1 ঘন্টা কষ্ট করতে পারবো, আর আপনারা আমাকে 1 মিনিট এটা লিখে একটু জানালে সমস্যা অসুবিধাটা কি হয় আপনাদের একটু লিখতে পারেন যে আজকে যে সুন্দর মতো পড়াইলেন, আর এটা কি মজা কইরা সব বুঝে ফেললাম, আর একটু লেখেন না, তার মানে হচ্ছে আপনি বুঝেছেন কিনা, আপনার এই ক্লাসটা কাজে লাগলো কিনা, এটার জন্য অপেক্ষায় থাকি আপনারা বুঝেছেন কিনা। যেহেতু আপনাদেরকে আমি দেখি না, আপনাদের কথা শুনতে পাই না, কিন্তু আপনাদের মতামতটা যদি আমি পাই, তাহলে কি একটু নিশ্চিত হতে পারি যে আপনারা বুঝতেছেন। আজকের এই ক্লাস কেমন লাগলো? এই যে 2টা স্লাইড পড়লেন আপনারা, 1 নম্বরে 11, 2 নম্বরে 12, এই 2টা স্লাইড আপনারা বুঝেছেন কিনা একটু মন ভরে লিখবেন। আর যদি থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর হলো, নাইস, এটা যেন না দেখি, লিখেন বুঝেছেন কিনা। স্লাইড নাম্বার 11 ছিল, এটা উল্লেখ করেন। স্লাইড নাম্বার 11 ছিল
সাবঙ্গ 12 ছিল চরিত্র, রুব্রিকের চরিত্র। এই দুটি বুঝেছি বা বের করতে পারবো বা দ্রুত খুঁজতে সহযোগিতা করবে, এটা আমি অন্যকে শেখাবো, আরেকজনকে শিখিয়েছিলাম, বা আমি আগে কিছু জানতাম এখন বাকিটা বুঝতে পারলাম, এইভাবে লিখেন। তাইলে হয় কি, আপনাদের এই সময়টুকু কাজে লাগলো কিনা এটুকু নিশ্চিত হতে পারি। একটু লিখেন যে আজকে আপনাদের এই দুইটি স্লাইড নিয়ে মাত্র দুইটি স্লাইডে 1 ঘন্টা পার হয়ে গেল, 1 ঘন্টা বেশি সময় পার হলো। আপনাদের এই সময়টুকু নষ্ট করলাম, এটুকু আপনাদের কাজে লেগেছে কিনা একটু ভালোভাবে লিখে জানান। আপনাদের এই লিখায় আরেকটি কথা আপনাদেরকে বারবার বলি যে আপনারা এটা অন্যকে শেয়ার করে দিবেন। যদি আপনার ভালো লেগে থাকে আরেক ভাইকে শেয়ার করে দেন। এই যে একজন লিখছে 50% বুঝেছেন, আলহামদুলিল্লাহ, তাও তো বুঝলাম যে কিছুটা বুঝছেন, আবার সময় দিতে হবে আপনাদের সময় দিতে হবে। যদি আপনাদের মনের কথা না লিখেন, ক্ষুধার কথা না লিখেন, তাহলে কি করে বুঝবো যে আপনাদের পেট ভরে নাই, আরো চাই, কেমনে বুঝবো? যদি আপনারা মনের ভাষা না লেখেন, কারণ যেহেতু আপনাদেরকে আমি দেখতে পাই না। আজকের স্লাইড দুটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। বাহ, তারপরে স্লাইড দুটি বুঝতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এত নিশ্চিত হলাম যে আপনার স্লাইডটা বুঝেছেন কিনা এটা যদি একটু কষ্ট করে লিখেন। কি কষ্ট হয়, টাকা পয়সা লাগে না, কোনো কিছু লাগে না, হাতের একটু খালি টিপবেন। সারাদিন কত মেসেজ করেন, একটু লিখলে কি হয়, লেখেন না। সারাদিন লিখতে লিখতে হাতের চামড়া উঠিয়ে ফেলেন, আর এই সময় লিখতে গেলে কষ্ট লাগে না? আচ্ছা, ডাক্তার নীলুৎপল লিখছেন অনেক ভালোভাবে শিখছেন। তারপরে কি, প্রতিনিয়ত নতুন নতুন বিষয় শিখছি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। চমৎকার, একটু মন দিয়ে লেখেন আর এটা অন্যকে শেয়ার দিয়ে দিবেন। যদি আপনার ভালো লেগে থাকে একটু শেয়ার দিয়ে আরেক ভাইকে বুঝতে দেন, আরেক ভাই সহযোগিতা করেন, আরেকজনের সহযোগিতা করেন। আপনার কাছে রুব্রিক বের করলে যেরকম ভালো লাগে, আর যখন আপনি রুব্রিক খুঁজে পাইতেন না, যখন খারাপ লাগতো, আপনি ভাবেন যারা রুব্রিক খুঁজে পায় না তারা কত অসহায় অবস্থায় আছে, ভাবতে পারেন? আরেক ভাইকে একটু সহযোগিতা করেন। যদি আপনার ভালো লেগে থাকে প্রত্যেকে শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেন, আরেক ভাইকে এই লাইনে ঢুকার সুযোগ করে দেন। এটুকু করেন না, আরেকজনকে ফোন করে বলেন যদি আপনার ভালো লাগে যে রাত 6-9টায় ক্লাসে এসে হাজির হও। যদি আপনার ভালো লাগে আরেকজনকে বলেন, এটাই চাই। এই তো ডাক্তার পলাশ ব্যাপার লিখছে স্লাইড নাম্বার 11, স্লাইড নাম্বার 12, রুব্রিকের চরিত্র খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সাবঙ্গ এবং রুব্রিকের চরিত্র সম্পর্কে জানতে পারলাম। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আপনারা ভালো থাকেন, কিন্তু পাশাপাশি এগুলো অন্য ভাইদেরকে শেয়ার করে দিয়ে সবাইকে জানার বোঝার সুযোগ করে দেন। আমাদের একটাই 2020 সালের একটাই স্লোগান, নিজেরা শিখবো অন্যকে শেখাবো, এটা আমাদের মেসেজ। জাহাঙ্গীর আলী কি লিখছে দেখি, স্যার আজকের ক্লাস খুব মজা করে পড়িয়েছেন, যা অনেক হৃদয়গ্রাহী। আপনার কথা শুনে ক্লান্তি আসে না। এই ক্লাসের কথাগুলো চেম্বার জীবনে খুব কাজে লাগবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ওখানে কি আছে, আলহামদুলিল্লাহ। জি, আপনারা ভালো থাকেন। ডাক্তার জাহাঙ্গীর সাহেব, আপনাকে বলেছিলাম আপনার দায়িত্ব অনেক। আপনার যে আইডিটি চালাচ্ছেন SSR স্টাডি গ্রুপ কলকাতা, আপনার কলকাতার ভাই যারা আছে এদেরকে যেভাবে পারেন সহযোগিতা করবেন, আরেক ভাইকে সহযোগিতা করবেন, এতে আপনার কোনো লস নেই, আপনার লাভ। আপনি কষ্ট করতেছেন জানি, আর একটু সময় দিবেন অন্য ভাইদের জন্য, যাতে করে সবাই যেন উপকৃত হতে পারে। আপনি যখন সঠিক ওষুধ দিয়ে তৃপ্তি পান, আরেক ভাই যখন সঠিক ওষুধ দিয়ে তৃপ্তি পাবে, তখন আপনার কাছে ভালো লাগবে। আজকে এই বলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।